স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। ক 1 কিলোমিটার সমান 100 মিটার, 1000 মিটার না 500 মিটার? সঠিক উত্তর হবে 1000 মিটার। খ 5-এর গুণিতকের সংখ্যা 1টি, 5টি না অসংখ্য? সঠিক উত্তর হবে অসংখ্য। গ 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো 4 টাকা, 3 টাকা না 6 টাকা? সঠিক উত্তর হবে 4 টাকা। ঘ কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সেটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 9, 8 না 6? সঠিক উত্তর হবে 6, কারণ দেখো 2 3-এও 6 হয় এবং 3 2-এও 6 হয়। ইঙ মাপনী চোঙের সাহায্যে পরিমাপ করা হয় তরল পদার্থের আয়তন, দূরত্ব না ওজন? সঠিক উত্তর হবে তরল পদার্থের আয়তন। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক 7 মিটার 2 সেন্টিমিটার = ড্যাশ সেন্টিমিটার? এখানে শূন্যস্থানে বসবে 702, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 7-এর সঙ্গে 100 গুণ করতে হবে। 7-এর সঙ্গে 100 গুণ করলে হয় 700, আর 2 যোগ করলে হচ্ছে 702। তারপরটা দেখো খ 1 ডজন কলার 1-এর 4 অংশ = ড্যাশটি কলা। আচ্ছা, 1 ডজন মানে হচ্ছে 12, তার সঙ্গে 1-এর 4 গুণ করতে হবে। 4 কততে 12? 4 3-এ 12, তাহলে 3 1-এ 3, তাই এখানে সঠিক উত্তর হবে 3টি কলা। গ 8-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় ড্যাশ? এটার উত্তর হবে 0.8, কারণ 8কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 0.8ই আমরা পাবো। ঘয়েরটা দেখো 4-এর 7 যোগ ওপরে বক্স নিচের 7 = 1, অর্থাৎ 4-এর 7-এর সঙ্গে কত যোগ করলে আমরা 1 পাবো? দেখো নিচেরটা রয়েছে 7, নিচে অর্থাৎ হর, লবটাও আমাদেরকে 7 করতে হবে, তখনই কিন্তু আমাদের 7 একে 7 হবে। তাহলে 4 রয়েছে, 4-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 3 যোগ করলে, তাই এখানে আমরা লবের ওপরে বসাবো 3। ইঙ 1 বিয়োগ 2-এর 7 = ড্যাশ? অর্থাৎ 1 থেকে যদি আমরা 2-এর 7 বিয়োগ করি তাহলে কত হবে? 1 মানে আমরা এখানে ধরবো 7-এর 7, আর এখানে 2-এর 7 রয়েছে, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 5, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কত? 5-এর 7। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। ক যোগ করো 1-এর 8 যোগ 2-এর 8 যোগ 5-এর 8। উত্তর দেখো, এখানে তোমাদেরকে ভগ্নাংশের একটা যোগ করতে দেওয়া রয়েছে এবং নিচে যে হরগুলো রয়েছে সেগুলো একই রয়েছে, এটার যোগ করতে হবে। তাহলে তোমরা নিচে একটা সমান চিহ্ন দেবে, দাগ দেবে, এবং যেহেতু নিচের হরগুলো একই রয়েছে তাহলে একই হয়, অর্থাৎ 3টে 8 রয়েছে, তাহলে একটা 8 হবে, নিচে 8 লেখো এবং ওপরেগুলোকে যোগ করে নেবে। ওপরে কী কী রয়েছে? 1 লেখো, যোগ 2 লেখো, যোগ 5 লেখো, নিচে আবার সমান চিহ্ন, একটা দাগ দাও, নিচে 8 লেখো, আর 1 2 আর 5 যোগ করলে কত হয়? 8, তাহলে ওপরেও 8 লেখো, তাহলে ওপরেও 8 নিচেও 8, তাহলে 8-এর সঙ্গে 8-এ যদি আমরা কাটাকুটি করি কত হবে? 8 1-কে 8, তাহলে এখানে আমাদের উত্তরটা কত হচ্ছে? 1। খ বিয়োগ করো 1 বিয়োগ 3-এর 5। উত্তর এটাকেও তোমরা নিচে সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, নিচে 5 আছে, 5 লেখো এবং কোনাকুনি গুণ করো। কোনাকুনি দেখো কী কী সংখ্যা রয়েছে? 1 রয়েছে আর 5 রয়েছে। 5-এর সঙ্গে 1-এর গুণ করলে কত হয়? 5 হয়, তাহলে 5 লেখো। বিয়োগ আছে, বিয়োগ দাও। 3 আছে, 3 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন দাও, নিচে একটা দাগ দাও, নিচে 5 আছে, 5 লেখো এবং ওপরে দেখো 5 বিয়োগ 3 ছিল, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 2, তাহলে 2 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা কত বেরোলো? 2-এর 5। গ 12 এর উৎপাদক গাছ তৈরি করো, অর্থাৎ 12টাকে তোমাদেরকে উৎপাদক গাছ হিসাবে ভাঙতে হবে। প্রথমে 12 লিখবে, নিচে উল্টো ভি আকৃতির একটা চিহ্ন দেবে। 2 কততে 12? 2 6 12, তাহলে প্রথমে লিখবে 2, তারপরে লিখবে 6। এবার 6টাকে ভাঙবে, 6টাকে ভাঙার জন্য তোমরা উল্টো আকৃতির ভি লিখবে এবং নিচে 2 লিখবে আর তার পাশে লিখবে 3, কারণ 2 3-এ 6। তাহলে 12টাকে যদি আমরা ভাঙলাম কী কী পেলাম? 12 = 2 × 2 × 3, কারণ 2 2-এ 4, 4 3-এ 12। 4 নির্দেশ অনুযায়ী উত্তর দাও।
1 × 2 = 2। ক যোগ করো কিগ্রা গ্রাম, 8 কিগ্রা 273 গ্রাম, 5 কিগ্রা 180 গ্রাম, এটার যোগ করতে হবে। তো আমরা ডান দিক থেকে যোগ করব। 3 আর 0 রয়েছে, 3 আর 0 যোগ করলে 3, 7 আর 8 রয়েছে, 7 আর 8 যোগ করলে কত হচ্ছে 15, 15 5 হাতে 1, 2 আর 1 রয়েছে, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3 আর হাতে 1 যোগ করলে হচ্ছে 4, আর তার পাশে রয়েছে 8 আর 5, 8 আর 5 যোগ করলে কত হচ্ছে 13। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 13 কিগ্রা 453 গ্রাম। খ বিয়োগ করো 30 সেমি 8 মিলিলি, 11 সেমি 2 মিলিলি, এটাও আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 8 আর 2, 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 6, তাহলে 6 লেখো নিচে। এবং তারপরে দেখো 0 রয়েছে 1 রয়েছে, 0 থেকে তো আর 1 বাদ দেওয়া যায় না, তাহলে এটাকে আমাদেরকে কত ধরতে হবে 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 9, তাহলে নিচে 9 লেখো। এবং এখানে যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 3, 3কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 2, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1। তাহলে এখানে আমরা বিয়োগফলটা কত পেলাম 19 সেমি 6 মিলিলি, অর্থাৎ 19 সেন্টিমিটার 6 মিলিলিটার। 5 নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2.5 × 2 = 5। ক একটি ফাঁকা পাত্রে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 900 মিলিলিটার গরম জল ঢাললে ওই পাত্রে মোট জলের পরিমাণ কত? উত্তর, দেখো এখানে তোমাদেরকে যেহেতু মোট বের করতে বলেছে তাহলে অবশ্যই যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে লিটার, ডান পাশে লিখবে মিলিলিটার, লিটারের নিচে লিখবে 2, মিলিলিটারের নিচে লিখবে 250, আবার লিটারের নিচে লিখবে 1, মিলিলিটারের নিচে লিখবে 900, নিচে দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 2 আর 9 যোগ করলে 11, 11-র 1 বসাও আর হাতে ওপরে 1 দাও। 2 আর 1 আছে দেখো পাশে, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, আর হাতে 1 আছে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4, তাহলে নিচে 4 লেখো। তাহলে এখানে আমাদের যোগফলটা কত বেরোলো 4 লিটার 150 মিলিলিটার। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, ওই পাত্রে মোট জলের পরিমাণ 4 লিটার 150 মিলিলিটার। খ SN মজুমদার রোডে প্রথম দিনে 2/5 অংশ এবং দ্বিতীয় দিনে 1/5 অংশ রাস্তার কাজ হয়েছে। ওই দুদিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে? এখনও কত অংশ কাজ বাকি আছে? উত্তর, প্রথমে তোমরা লিখবে মোট কাজ হয়েছে সমান সমান 2/5 যোগ 1/5। এবার এটাকে যোগ করতে হবে, সমানের নিচে সমান দাও। যেহেতু হরগুলো একই আছে তাহলে লসাগু করার দরকার নেই, নিচে একটা দাগ দাও, দুটো 5 থেকে একটা 5 নাও, আর ওপরে লব যেগুলো আছে সেগুলো যোগ করে নাও। লব আছে দেখো 2 যোগ 1, তার নিচে আবার সমান চিহ্ন দাও, একটা দাগ দাও, নিচে 5 লেখো, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, তাহলে ওপরে 3 লেখো। তাহলে এখানে আমাদের যোগফলটা কত বেরোলো 3/5 অংশ। তার নিচে লেখো মোট অংশ সমান সমান 1, আবার তার নিচে লিখবে বাকি আছে সমান সমান 1 বিয়োগ 3/5 অংশ। এবার এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে, সমানের নিচে সমান দাও, নিচে একটা দাগ দাও, নিচে 5 আছে 5 লেখো। এবার কোনাকুনি গুণ করো, দেখো কোণে রয়েছে 1 আর নিচে রয়েছে 5, 1 আর 5 গুণ করলে কত হচ্ছে 5, তাহলে 5 লেখো, বিয়োগ আছে বিয়োগ, ওপরে 3 আছে 3, নিচে আবার সমান চিহ্ন দাও, একটা দাগ দাও, নিচে 5 আছে 5 লেখো, এবং ওপরে ছিল 5 বিয়োগ 3, 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 2, তাহলে 2 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা কত বেরোলো 2/5 অংশ। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, মোট 3/5 অংশ রাস্তার কাজ হয়েছে এবং 2/5 অংশ কাজ বাকি আছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।